ডুয়ার্সের রানী আলিপুরদুয়ার পর্যটন মানচিত্রে বরাবরই রয়েছে শীর্ষস্থানে। পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত এই অঞ্চল ভুটান তথা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জেলায় বহু দর্শনীয় স্থান বা পর্যটন কেন্দ্র রয়েছে। এই পর্যটন কেন্দ্রগুলিতে প্রতি বছর বহু দেশ বিদেশের পর্যটক আসে। তবে এবার পর্যটকদের আরও বেশি দিন ডুয়ার্স রানীতে থাকার জন্য চিলাপাতা ইকো ট্যুরিজম সোসাইটির পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। জলদাপাড়া জাতীয় উদ্যান, চিলাপাতা ফরেস্ট, জয়ন্তী নদী, বক্সা ফরেস্ট, বক্সা পাহাড় থেকে শুরু করে আলিপুরদুয়ারে রয়েছে নানান পর্যটন কেন্দ্র। প্রতিদিন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশ বিদেশ থেকে বহু মানুষ এসে উপস্থিত হন এখানে। তবে চলতি বছরে পর্যটকদের আরও আকৃষ্ট করতে চিলাপাতা ইকো ট্যুরিজম সোসাইটির পক্ষ থেকে নেওয়া হয়েছে এক বিশেষ উদ্যোগ। পর্যটকদের জন্য থাকবে স্থানীয় জনজাতির খাবার থেকে শুরু করে পোশাক, নৃত্য, গান বাজনা। ইতিমধ্যেই জোর কদমে চলছে সেই প্রস্তুতি। এটা করার উদ্দেশ্য হচ্ছে এই যে রাভা ট্র্যাডিশনাল ফুড, এটা হচ্ছে অনেকে কি হয় বাড়িতে যখন মাছ মাংস হ্যান ত্যান এগুলো খাই, সবসময় খায়। যারা ট্যুরিস্টরা আসে এগুলো ন্যাচারাল, এগুলো খাওয়া সবসময় খায়। আর রাভা ট্র্যাডিশনাল ফুডটা এটা করার উদ্দেশ্য একটাই, এখানে লোকাল যে আমাদের ধান হয় জমিতে, সেই জমির চাল থাকবে। এখানে লোকাল কি বলে জঙ্গলে যে আমরা কি বলে ডাল লাগাই, কালো ডাল, সেই ডালের ডাল হবে। তারপরে এখানে কি হবে, লোকাল যে মাছ পাওয়া যায়, লোকাল মনে করে পুঁটি মাছ হোক, গুতুম মাছ হোক, চিংড়ি মাছ হোক, তার ভর্তা থাকবে, আলু ভর্তা থাকবে, শীতল যেটা মানে আমরা রাভারা কি করি মাছগুলাকে কি শুকানোর পরে কলার যে ভিতরে যে অংশটা থাকে সাদা, সেই অংশ দিয়ে সুন্দর করে ওটাকে মাখানো হয়। মাখানোর পরে রোদ্রে শুকানো হয়। শুকানোর পরে ওটাকে সুন্দর করে করে ওটাকে গোল গোল গুটি গুটি করা হয়, সেটাকে বলে শীতল। ওইটা লবণ লঙ্কা দিয়ে করলে দারুণ টেস্ট লাগে। সেই শীতল থাকবে পাতে। তারপরে মনে করেন এখানে খাওয়ানো যেটা হবে, সেই খাওয়ার যে থালাটা থাকবে ওটা কলা পাতার মধ্যে খাওয়ানো হবে। জল যে খাবে, জলও হচ্ছে আপনার কি বলে মাটির গ্লাস থাকবে, হাড়ির মাটির কলসি থাকবে, জল ওখানে রাখা থাকবে কলসিতে, ছোট কলসি থাকবে মাটির গ্লাসে দেওয়ার জন্য। এইসব নতুনত্ব ট্র্যাডিশন নিয়ে আমাদের চিলাপাতা এই যে রাভা কালচার যে ফুড আমি স্টার্ট করতে যাচ্ছি, সেটা সব ট্যুরিস্টদের যেরকম এখন ট্যুরিস্টরা যে আসতেছে একদিনের জন্য 2 দিনের জন্য স্টে, রাভা ফুড কালচার যখন স্টার্ট হবে তাহলে কী হবে, ট্যুরিস্টরা একদিনের জায়গায় 3 দিন স্টে করবে, 3 দিনের জায়গায় 4 দিন স্টে করবে। তাতে কি হচ্ছে, তাতে এখানকার যারা মহিলারা যে এই যে রাভা মহিলারা যা সেলফ হেল্প গ্রুপ যারা আছে, তারা যে এই যে ট্যুরিস্টদেরকে আসবে, তাদেরকে বরণ করবে, রাভার ট্র্যাডিশন সম্বন্ধে জানবে, ওনারাও ট্র্যাডিশন সম্বন্ধে তাদের ড্রেস দেখবে। এই যে একটা আদান প্রদান হবে, তারাও ট্যুরিস্টরাও খুশি হবে। তাতে কি হবে, চিলাপাতা পর্যটনের বিকাশ হবে। আলিপুরদুয়ারে বক্সার মানুষের অর্থনৈতিক মেরুদণ্ড বলতে এই পর্যটন। প্রচুর মানুষ সান্তালা বাড়ি থেকে ট্রেকিং করে বক্সা পাহাড়ে আসেন ছুটি কাটাতে। একদিকে যেমন বক্সা পাহাড়ের অপরূপ শোভা, অন্যদিকে ঐতিহাসিক বক্সার ফোর্ট। এই সকল কিছু সৌন্দর্য উপভোগ করতে রাভা জনজাতির পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি পর্যটকদের জন্য যে খাবারগুলি থাকবে, সমস্তটাই থাকবে তাদের ট্র্যাডিশনাল খাবার, যা তৈরি করবেন বাড়ির বউরা। সঙ্গে থাকবে বসে খাওয়ার ব্যবস্থাও। বিভিন্ন গাছ ও পাশ দিয়ে তৈরি মাচা, পাটকাঠি ও খড় দিয়ে তৈরি থাকবে সেই ঘর। খাবার পরিবেশন করা হবে কলা পাতায়, আর জল থাকবে মাটির পাত্রে। আমরা সবাই সেলফি গ্রুপ থেকে সবাই মিলে উদ্যোগ নিলাম যে আমরা এখানটায় আমাদের যে কচ রাভা আমরা একটা আমাদের মানে কালচারের যে বিভিন্ন ধরনের যে আগের দিনে আমরা যে খাওয়াটা খাইতাম, সেই খাওয়াটাই আমরা মানে টুরিস্টের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে আমাদের আগের দিনে যেরকম মানে সব কিছু তেল ছাড়া সব কিছু সিদ্ধই বেশি খাইতো। তাই এই সিদ্ধ মানে যেটাকে বলে আমাদের মানে কচ রাভাতে বলে চিকাও, মানে জল, শুধু জলের, তেল কম হবে সব জিনিসে, শুধু জলই সব। যেরকম মাছটাকেও সিদ্ধ করে খাওয়ানো হয়, যেরকম তোমার যেটাকে বলে মানে সোডা
সোডা দিয়ে আমাদের যেরকম ওটাকে মানে জলে রান্না করা হয়, ওই জলের মধ্যে ওই সোডাটা দিয়ে কিন্তু ওটাকে আমাদের যে রাভা ভাষা দিয়ে সব কিছু চিকাও রান্না বলে, তো মানে ওখানে কিন্তু তেল কম। এই অভিনব উদ্যোগের মধ্যে রয়েছে আরও একটি চমক। পর্যটকদের খাবার পরিবেশন করবেন যারা, তারা প্রত্যেকেই থাকবেন জনজাতির পোশাকে। শুধু তাই নয়, অন্যান্য সময় পর্যটকরা আসে শুধু চিলাপাতা জঙ্গল দেখতে, কিন্তু এবার থেকে পর্যটকরা দেখতে পাবেন স্থানীয় রাভা জনজাতির মন্দির, লাইব্রেরি, স্কুল, পার্শ্ববর্তী মথুরা চা বাগান এবং বাগানে থেকে পাতা তুলে কিভাবে চা পাতা বানানো হয় ও সেই বাগানে অবস্থিত ইংরেজদের হাতে স্থাপিত শিব মন্দিরও। পাশাপাশি দেখা যাবে বিখ্যাত শুটিং স্পট। সমস্তটাই তুলে ধরা হবে নতুনভাবে। কতটা আনন্দ রয়েছে? আমরা খুব আনন্দ পাচ্ছ। আচ্ছা, কি কি থাকবে এই যে পর্যটকদের জন্য? তরকারিগুলো থাকবে, আমাদের মানে যেগুলা খায় ওগুলা, জঙ্গলের শাকসবজি থাকবে, জমি ডান খাওয়াবে, তারপরে ওই ছেঁকা ডাল তরকারি খাওয়াবো, ওই জঙ্গলে ওই যে শাক পাতাগুলা ওগুলা খাওয়াবো, ভাতের মারটা ওইটাও তরকারি বানায়, ওইটাও ছেঁকা দিয়া বানায় খাওয়াবো, তারপরে ওই যে শীতল বটটা ওগুলা চাটনি বানায় খাওয়াবো। আলিপুরদুয়ারের পর্যটন শিল্পে এ যেন এক নতুন উদ্যোগ। স্থানীয়রা আশাবাদী আগামী ডিসেম্বরের মাসের মধ্যেই পর্যটকদের জন্য এই নতুন সৃষ্টি তারা তুলে ধরতে পারবেন খুব শীঘ্রই। কিন্তু এই উদ্যোগে দেখতে পারবেন বাইরা, এখন দেখার সেটাই। বরাবর ভারতের বিভিন্ন আলিপুরদুয়ার জেলা, আলিপুরদুয়ার হিসাবে সেক্ষেত্রে আলু চিলাপাতা রয়েছে পর্যটকদের তালিকাতে। তাতে রয়েছে নলরাজা শুরু করে এখানে অভিনয় কিন্তু হয়েছে মনের মানুষ, এই সমস্ত সাধারণ মানুষেরা আসে এবং রয়েছে চারপাশে রাস্তা এবং বিভিন্ন জন্তু জানোয়ার দেখতে যে আসে। কিন্তু পর্যটকদের রাভা জনজাতির কাথার এই যে আগে আসতো এই সমস্ত কিছু দেখে, কিন্তু তার মধ্যে নতুন কিছু অ্যাড হলো রাভা জনজাতির বিভিন্ন জিনিস, যেমন তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের কালচার, অর্থাৎ তাদের ড্রেসের সম্বন্ধে বা তারা যেরকম করে থাকছে সেই সম্বন্ধেও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হবে। তাছাড়া এই যে পর্যটকরা রয়েছে তাদের খাওয়া থেকে শুরু করে বসার জায়গা থেকে শুরু করে সমস্তটাই কিন্তু থাকবে প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি, অর্থাৎ খাওয়ার জিনিসও থাকবে গাছের পাতা, বিভিন্ন গাছের পাতা দিয়ে বানানো থালা, মাটির জিনিস দিয়ে গ্লাস থেকে শুরু করে, এবং যেখানে বসে খাবে সেটাও কিন্তু কৃত্রিম জিনিস দিয়ে বানানো নয়, অর্থাৎ কি গাছের ডাল কিংবা বাঁশ গাছ কেটে কিন্তু সেই বসার জায়গাটাও কিন্তু বানানো হবে। এই সমস্ত কিছু ফুটিয়ে তুলবেন চিলাপাতার জনজাতির মানুষেরা পর্যটকদের এখানে নিয়ে আসার জন্য। এখন দেখার বিষয় যে পর্যটকরা কতটা আগ্রহে নিয়ে আসে এই চিলাপাতা জঙ্গলে এই সমস্ত কিছু দেখতে। আলিপুরদুয়ার থেকে অনিশা পোদ্দারের রিপোর্ট, ট্রাইব টিভি।